তো এখন দরজা লক করা হয়ে গেছে। একটু শুয়েছিলাম, 22 বা 10:53 বাজে এখন, মানে ভালোই রাত্রি হয়ে গেছে। আর আমি যে বইগুলো কিনেছিলাম রাখা আছে ওখানে, তো সেগুলো মন্দির থেকে এগুলো কিনেছিলাম। আর সেটা হচ্ছে প্রথমে তো যেগুলো কিনেছিলাম 95 টাকা, তারপর 45 টাকা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধুর্য কাদম্বিনী, আর শ্রী কৃষ্ণ চৈতন্য মিশন মানে শ্রী গৌরী সারস্বত আশ্রম, যেটা মায়াপুরের 4 নম্বর গেটের পাশে দুটো আছে, একটা গৌরী মানে মঠ বাঁদিকে, একটা গৌরী মঠ ডান দিকে যেটা এখান থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ থেকে যে বইগুলো কিনেছিলাম ওগুলো পড়েছিল 120 টাকা। রাত্রিরে এখান থেকে যে কিনলাম ইস্কন থেকে সেটা পড়েছে হচ্ছে 45 টাকা, ঠিক আছে। তো হচ্ছে টোটাল মানে 95 আর 45 মানে 150 টাকা মতো, আর এই 120 টাকা। আর মানে এখান থেকে কতক্ষণ থেকে মন্দিরে যাওয়ার যে জায়গাটা, ওইখানটাই মানে টেম্পোরারি স্টল করেছে হয়তো এখানে। আর গৌর পূর্ণিমা উপলক্ষে নিত্যানন্দ মার্কেটও হয়েছে, মানে ওই গোবিন্দাস রেস্টুরেন্টের পাশে, মানে পূর্ব দিকটা গোবিন্দাস রেস্টুরেন্টের। এছাড়া আরও নতুন অনেক কিছু হয়েছে, প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, সব গাছে বা অনেক বিল্ডিংয়ে সব টুনি লাইট জ্বলছে। বা শিলাপ্রপাতে পুষ্প সমাধি মন্দিরে গেছিলাম, সেখানে সব টুনি লাইট জ্বলছে। খুব আর কি সুন্দরভাবে সাজিয়েছে এই চত্বরটা। তো যাই হোক, প্রায় 300-350 টাকার বই কিন্তু কেনা হয়ে গেল, যেগুলো কতদিনে পড়া হবে বা কবে পড়বো তা আমি কিন্তু জানি না। ঠিক আছে, যাই হোক, আপনার সাথে আবার পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাবাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। ঠিক আছে, ফিলহাল কন্ডিশন বন্ধুরা, ঠিক আছে। তো রুমের কন্ডিশন কিছুটা এরকম। কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে একটু কম লাগছে। কাল পরশু যেদিন আসলাম, মানে কালকে আসলাম অ্যাকচুয়ালি ভোরবেলার থেকে, মানে পরশু দিন রাতের থেকে ঠান্ডাটা বেড়েছে আর কি আমাদের বাড়ির থেকেই। তো হচ্ছে ফিলহাল কন্ডিশন আর কি, ঠিক আছে। তো এই যে ভোর একদম আলো ফুটছে, 5:46 মঙ্গল আরতি দেখে এলাম কমপ্লিট। কালকে যখন গঙ্গাঘাটে গিয়েছিলাম ওইরকম আই থিঙ্ক ভোগ আরতি শেষ হলো তখন। আর এছাড়াও কালকে শিলপ্রপাতে পুষ্প সমাধি মন্দিরে শয়ন আরতিতে অ্যাটেন্ড করেছিলাম রাত্রিরে। আর আজকে সন্ধ্যাবেলা মেন মন্দির মানে রাধা মাধব মন্দিরের সন্ধ্যা আরতি দেখার প্ল্যান আছে, এবং কালকে মঙ্গল আরতি দেখে আপাতত বেরিয়ে যাওয়ারই প্ল্যান আছে। এই যে হচ্ছে নামহট্ট ভবন 2 নম্বর বিল্ডিং, এটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং। আর এই যে গোশালা স্টল, এটা বন্ধ। ওইদিকে একটা মিষ্টির দোকান প্রসাদে, ওটা সারা দিন রাত খোলা থাকে, সারা রাত খোলা থাকে দেখি। আমরা তো এখানেই থাকি, এখানে রুম আমাদের গৌরনীতা ধর্মশালাতে। আর এই যে বড় মন্দির বন্ধুরা, তাই গৌর হরি বল। তো বন্ধুরা, সকাল সকাল দর্শন করুন আমাদের টিওইপি, মানে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির, টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই যে তার চূড়া, ভোরবেলা একদম 6:45 দিকে দর্শন। এটা হচ্ছে আমাদের গৌরনীতা ধর্মশালা, আর এটা হচ্ছে নামহট্ট ভবনের 2 এবং 1 নম্বর বিল্ডিং। এদিকে হচ্ছে 4 নম্বর গেটের কাছে 1 নম্বর, এবং এখানে আছে 2 নম্বর বিল্ডিং, ঠিক আছে। আর এটা হচ্ছে এই ধর্মশালারই বাথরুম বা পিছন দিকে যাওয়ার পথ। এই 24 ঘন্টা খোলা থাকে প্রসাদের দোকান। এটা হচ্ছে গোশালা স্টল। আর এখান দিয়ে মন্দিরের দিকে যেতে হয়, বাট এখন কাজ হচ্ছে বলে আপাতত যাওয়া যাচ্ছে না। বাট কালকে আই থিঙ্ক বেলার দিকে গাড়ি করে সব পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম এই ভাঙাগুলো। তাও এই জায়গাটা এখনও খোলেনি। বাট কিছু কিছু সময় যখন সিকিউরিটি গার্ড থাকে না তখন যাতায়াত করা যাচ্ছে আর কি। তো এখানে এমনিতে বন্ধ রয়েছে, বাট যখন সিকিউরিটি গার্ড থাকছে না তখন যাতায়াত করা যাচ্ছে। যেমন কাল রাত্রি যখন ফিরেছিলাম ওই 10টার দিকে, তখন এসেছিলাম, কেউ ছিল না। আজকে মঙ্গলবার যাওয়ার সময় মানে 4:15 দিকে, 4:30 আগে যখন গেলাম তখন 4:30 থেকে আরতি স্টার্ট হয়। এখন এই যে একটা ফর্সা হয়ে গিয়েছে, টিওইপি দেখা যাচ্ছে। মঙ্গলবার যাওয়ার সময় এখান দিয়ে চলে গেলাম, ওই কথা ভবনের ওই ইয়েটা সরিয়ে যেতে হয়, ব্যারিকেডটা। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, এই যে ঘুরে বেড়াচ্ছি এখন ইস্কন ক্যাম্পাসে ভোরবেলা। পরিবেশ কিছুটা এরকম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে
নামহট্ট ভবনের 2 নম্বর বিল্ডিং, এবং এইদিকে হচ্ছে 1 নম্বর বিল্ডিং। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে হয়তো গাছের পিছনে। তো যাই হোক, এবং এইদিকে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির। এদিকে লাইট আছে বলে তেমন একটা দেখা যাচ্ছে না, বাট ওই যে আমার পাশে। তো যাই হোক, জুড়ে থাকুন চ্যানেলে, এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে ইন ফিউচার। সবাই বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব। বন্ধুরা সবাইকে জয় শ্রী রাম মিত্র সবাইকে। বাপরে, তো ভোরবেলা এখন আর কি। এই যে পিছনে দেখা যাচ্ছে ব্যানার, এখানে আমাদের ধর্মশালার ব্যানার। ঠান্ডা ভালোই আছে, ভেবেছিলাম ঠান্ডা থাকবে না, ঠান্ডা কমে যাওয়ার পরে এসেছিলাম, বাট আসার দিন থেকে ঠান্ডাটা বেড়ে গেছে মানে। তো যাই হোক, কিছু তো করার নেই, ভালোও লাগছে ঠান্ডা বলে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা পরিবেশ বলে ঘুরতেও পারছি ভালো রকম। আর মন্দিরে তো গরম লাগে, বিশেষ করে রাধা মাধব যে অল্টার, সেখানে বিশেষ করে প্রচুর লোক জমায়েত হয় একসাথে, তার জন্য গরমও লাগে। যাই হোক বন্ধু, সবাই ভালো থাকুন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এবং যদি সময় সুযোগ হয় অবশ্যই মায়াপুর ইস্কন ভিজিট করবেন, এরকম খুব সুন্দর ইস্কন ক্যাম্পাসে ঘুরে বেড়াবেন, অনেক মন্দির অনেক কিছু এক্সপ্লোর করবেন। ঠিক আছে, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় গৌর প্রেমানন্দে, হরি বল। তো বন্ধুরা এরকম কিছুটা অবস্থা। ঠিক আছে, এখন মানে আরও কিছু বই কেনা হলো। ঠিক আছে, এখানে আছে মানে আরও দুটো অ্যাকচুয়ালি, মানে এই যে দুটো রাধা মাধব নৃসিংহদেবের মন্দির আছে না, রাধা মাধব মন্দির পঞ্চতন্ত্র অল্টারের সামনে, যেটা আর কি স্টল বসে এক মাতাজি। তো রাধা মাধব বইটা 30 টাকা, আর নৃসিংহদেবের বইটা ভক্তবৎসল নৃসিংহদেব, এটা 35 টাকা। তো যাই আমার 60 টাকা ছিল, বললাম এতে হবে কি না, তো বললো ঠিক আছে। তো আবার কিনে নেওয়া হলো, প্রায় 400 টাকা, 350 টাকার উপরে বই কেনা হয়ে গেল। জানি না কবে কি পড়বো না পড়বো। যাই হোক, আবার তো রুমের এই কন্ডিশন যেমন থাকে আর কি বন্ধুরা, কোথাও বেড়াতে গেলে বিশেষ করে ছেলেদের রুম, তাই না? সবাই বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, এটাই কৌশি চাঁদ প্রেমানন্দে, হরি বল, হর মাদেব, জয় শ্রীরাম মিত্র সবাইকে। আর এখানে কিন্তু চার্জ দিতে হয় এরকমভাবে। ঠিক আছে, তো বন্ধুরা সস্তার জায়গায় থাকলে কিন্তু আপনাদের অনেক কিছু ম্যানেজ করতে হবে, অনেক কিছু মেনটেন্যান্স করতে হবে, ম্যানেজ করতে হয় আর কি, না এই অবস্থা আর কি। ঠিক আছে, এইভাবে চার্জ দিতে হবে। ইনফ্যাক্ট আমি 1800 টাকার রুমে ছিলাম যখন চৈতন্য ভবনে, তখন দেখছিলাম কোনো এরকম এখানে কোনো ডেস্ক নেই, রাখবো যে তো সমস্যা, কোনো একটা টেবিল সরাতে হবে বা যাই হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে, তারপর রাখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম অনেক কিছুই ফেস করতে হয়। বৃন্দাবনে ভারত সেবাশ্রম সময় যেমন বাইরে চার্জ দিতে হয়, এখানে ওরকম বাইরে চার্জ দেওয়ারও জায়গা আছে, বাট এখানে চার্জ দেওয়াটা বেটার। আমি চার্জ দিয়ে বেরোতেও পারি বাইরে কোথাও। ঠিক আছে, এই হচ্ছে মিত্র কন্ডিশন। ঠিক আছে, আমাদের শ্রীধাম মায়াপুরের গৌরনিতাই ধর্মশালার একটি রুমের, প্রথম রুমের ধরতে গেলে সিমেন্টের দিকটা, ওই দিকটা তো ইটের, এই দিকটা সিমেন্টের দিকটা প্রথম রুমের, এটা হচ্ছে 9 নম্বর রুম, আর ওই দিকটা হচ্ছে ইটের দিকটা হচ্ছে 1 নম্বর রুম। ঠিক আছে।